ঝাড়গ্রামে নির্বাচনের উত্তাপ, লোধাসবর এলাকায় বিজেপির প্রচারে জোর। নির্বাচনের রন্দামামা বেজে উঠতেই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে প্রচারের পার্ট ক্রমশ চড়তে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টির তরফে জোরকদমে শুরু হয়েছে জনসংযোগ কর্মসূচি। লোধাসবর অধ্যুষিত ঝাড়গ্রাম শহরের 13 নম্বর ওয়ার্ডের কাটাবাড়ি এলাকায় প্রচারে নামেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। প্রচারের সময় উঠে আসে একাধিক বঞ্চনার চিত্র। অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও লোধা সবর সম্প্রদায়ের বহু মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই এখনও ত্রিপলের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। পর্যাপ্ত পানীয় জল, নিকাশি ব্যবস্থা ও মৌলিক পরিষেবার অভাব রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। এই পরিস্থিতি তুলে ধরে বিজেপি প্রার্থী বলেন, উন্নয়নের ছোঁয়া এইসব প্রান্তিক এলাকায় পৌঁছায়নি। তিনি এলাকার উন্নয়নের আশ্বাস দেন এবং মানুষের পাশে থাকার বার্তা দেন। এর পাশাপাশি কাটাবাড়ি এলাকায় ডোর টু ডোর প্রচারও সারেন তিনি। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা চালান। সেই জন্য আসুন ঝাড়গ্রামবাসী এই 13 নম্বর ওয়ার্ডের এই ঘরগুলোর যাতে হয়। পৌরসভায় মানুষ খুবই দুরবস্থায় রয়েছেন, মানুষের কোনো উন্নতি হয়নি। কালকে রাতে বৃষ্টি হয়েছে, আমরা এই জঙ্গলমহলের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ের জনগণের সামনে তুলে ধরেছি জলের নিকাশি ব্যবস্থা নিয়ে। এবার আমি এখানে এসেছি 11 নম্বর 13 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে মানুষ ভীষণ কষ্টে রয়েছে, ভীষণ কষ্টে। এখানে যদি দয়া করে তৃণমূলের নেতারা একবার আসেন তাহলে বুঝতে পারতেন যে আসল উন্নতি কি হয়েছে। কোনো উন্নতি হয়নি, এখানে মানুষ অসহায় রয়েছেন। এখানে স্বাস্থ্য পরিষেবা কখন কার কি হয়ে যাবে শুধুমাত্র ঠাকুরের ভরসায় রয়েছেন। আর ঘরগুলো আপনারাই দেখুন, সামনে একটাও ঘর করে দেননি। এরা লোধা সম্প্রদায় থেকে আসেন, এনারা সবর সম্প্রদায় থেকে আসেন, জনজাতি সমাজ থেকে আসেন, পিছিয়ে পড়া আমাদেরই ভাই বোন। ইনারাই আমাদের বংশধর এবং ইনাদের মোদিজির পাঠানো টাকা এই লোধা এবং সবর সমাজের জনজাতি সমাজের জন্য পাঠানো কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা সবাই আত্মসাৎ করেছেন, কিন্তু ইনাদের কোনো উন্নতি করে দেননি। এটাই আমি দেখতে পাচ্ছি। দেখুন, লোধা এবং সবর সমাজ স্বাধীনতা আন্দোলনের জন্য ইনারাই আগে এগিয়ে এসেছিলেন। এই জনজাতি সমাজ আমাদেরই পরিচয় এবং আমাদেরই বংশধর। এরাই আমাদের ভাই, এরাই আমাদের বোন। এদেরকে আমরা ছাড়তে পারি না। এদের উন্নয়নের সাথে আমাদের উন্নয়ন জড়িত হয়ে আছে। শুধু আমার উন্নয়ন হবে, এদের উন্নয়ন হবে না। এই সংস্কৃতি, এই মাটি আমাদেরকে অনুমতি দেয় না। সেই জন্য এরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন, কিছু করার নেই। আমার অনুভাড়াতে জলের নিকাশি ব্যবস্থা নেই, জলের ডোবা হয়ে আছে, পুকুর হয়ে আছে রাস্তায় রাস্তায়। ছেলেমেয়েরা খুবই অসুস্থতায় রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে। আমার এই দিদিরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কোথাও নেই এখানে। এটা ওয়ার্ড হিসেবে গণ্য করা যায় না। আর ঝাড়গ্রাম পৌরসভার মধ্যে এই 13 নম্বর ওয়ার্ড কোনো হিসেবেই ওয়ার্ড হিসেবে মেনে নেওয়া যাচ্ছে না। ইনারা কোনো কাজ করেননি এবং আমার দিদিরা, দাদারা, ছোট ছোট খুদেরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন। এটা কেউ না দেখলে বুঝতে পারবেন না।